নমস্কার, কণিকা রেসিপিতে সবাইকে স্বাগত। আবার আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকের আমি 1 কাপ ওটস দিয়ে ডাল পুরি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা খুবই ঝটপট আপনারা বানিয়ে নিতে পারবেন আর খেতেও হবে অসাধারণ। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। এখানে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, ওর মধ্যে দিয়ে দিলাম 1.5 কাপ ওটস। এটাকে আমি গুঁড়ো করে নেব। গুঁড়ো করে নিয়েছি, দেখুন একদম আটার মতো হয়ে গেছে। এখন এটাকে একটা চালনি দিয়ে চেলে নেব। এই ওটস দিয়ে একবার এই ডাল পুরিটা বানিয়ে দেখবেন, খেতে অসাধারণ হবে। এটাকে আমি ঢেলে নিয়েছি এক সাইডে। এখন এটাকে আমি রেখে দিচ্ছি। এখানে আমি মুসুর ডাল 1/2 কাপ ভিজিয়ে দিয়েছিলাম। মুসুর ডালটা একদম ভিজে গেছে। এখন এটাকে আমি পেস্ট বানিয়ে নেব। মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি কোনো জল দেব না, জল ছাড়াই আমি এটাকে পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানিয়ে নিয়েছি, দেখুন এই রকম হবে। যে ওটসের আটাটা বানিয়ে নিয়েছিলাম ওর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ ময়দা। এখানে আপনারা ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। ওর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি 4 চামচ রিফাইন তেল। এটাকে ভালো করে আমি ময়ান দিয়ে নেব। পুর ভরা ঝামেলা ছাড়াই এই রেসিপিটা আপনারা বানিয়ে নেবেন। ডাল পুরি রেসিপি খেতে অসাধারণ হবে। যে ডালটা পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই ডালটা আমি হাফটা ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এইভাবে মাখিয়ে নেব। পুরো ডালটা দিয়ে আমি মাখাবো। যদি মনে হয় শক্ত তখন একটু ওই মিক্সিং জারটা ধুয়ে অল্প পরিমাণ জল দেব। একবার হলেও এই ডাল পুরি রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখবেন, সবাই খুব পছন্দ করবে। পুরো ডালের পেস্টটা আমি দিয়ে মাখিয়ে নিয়েছি। এটাকে আমার এখন শক্ত আছে, এর মধ্যে সামান্য জল দিতে হবে। আমি সেই মিক্সিং জারটা ধুয়ে অল্প পরিমাণ জল দিয়ে দেব, দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব। এটাকে আমি মাখিয়ে নিয়েছি, দেখুন কতটা সফট ডো হয়ে গেছে। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিট রেখে দিচ্ছি। এখন এটাকে আমি লেচি কেটে নেব, ছোট ছোট লুচির মতো। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। এগুলোকে এইভাবে গোল গোল করে নেব। এখানে আমি একটা চাকি বেলে নিয়ে নিয়েছি, অল্প একটু তেল মাখিয়ে নিলাম, নিয়ে এটাকে বেলে নেব। আর একটা বেলে নিচ্ছি। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দেবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন। এখানে আমি গ্যাসের উপর তেল বসিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। ওর উপরে আমি দিয়ে দিলাম, দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। এই ডাল পুরিগুলো খুবই খাস্তা, খেতেও খুবই টেস্টি হয়। আপনারা মুসুর ডালের পরিবর্তে মুগ ডাল কিংবা ছোলার ডাল দিয়ে এইভাবে বানাতে পারেন।
আর আমার রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। যখনই কোনো নতুন নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। এই একইভাবে আমি সমস্তগুলো ভেজে নেব, তারপরে একসাথে দেখাচ্ছি। দেখুন আমি সবগুলো ভেজে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। কেমন হয়েছে দেখাচ্ছি। দেখুন কতটা খাস্তা হয়েছে। আমি আমার ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত শেষ করছি। আগামী পর্বে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসব। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।